নমস্কার বন্ধুরা, আমি নির্ভয়া কিচেন ব্লগ ভিডিও থেকে বলছি। আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তিনটে রান্না করব। এক, আমার বাগানের ওলকপি দিয়ে পুকুরের মাছ রান্না করব, আর গাছের পালং শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি করব, আর মাংস কষা করব। তো প্রথমে আমি ওলকপিটা তুলে নেব। এটা আমাদের দেখুন বন্ধুরা, ওলকপিগুলো কতটা বড় হয়েছে গাছের, আমাদের গাছের। আমি এই দুটো তুলে নিলাম। বাগানের ধনে পাতা তুলে নেব। ধনে পাতা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই যে আমার বাগানের ধনে পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে। ব্যাস, এই যে বন্ধুরা আমাদের পুকুরের মাছ ধরেছি। বন্ধুরা, ওলকপিটা আমি প্রথমে কেটে নিচ্ছি। কেটে নেবো, তাড়াতাড়ি চান করি। হ্যাঁ, আমরা রান্নার একটা জোগাড় করবো তাড়াতাড়ি। বন্ধুরা, এই যে আমাদের পুকুরের তেলাপিয়া মাছ আর বাটা মাছ আমি কেটে নেবো এবার। আমি চালু করি না, এখন না। বন্ধুরা, আমার মাছ কাটা হয়ে গিয়েছে। এবার আমি মাছটা ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, মাছ ধোয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে। এবার আমি মাছটা ভাজবো। তার জন্য মাছটা আমি ঝাল হলুদ দিয়ে মাখিয়ে লবণ দিয়ে। প্রথমে আমি হলুদ দিয়ে নিয়েছি, লবণ, আমি ভালো করে মাখিয়ে নিলাম। আমি এবারে রেপসি তেল দিয়ে দেবো কড়াই। তেলে আমি একটু তেলেতে লবণ দিয়ে নিচ্ছি, যাতে মাছটা ভালোভাবে ভাজা হয়, ভাঙবে না। কড়া গরম হয়ে আসছে, এবার আমি মাছটা দিয়ে নেব। মাছ দিয়ে মাছ ভাজা হয়ে গেছে। তো বলবো মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি।
মাছ ভাজা কমপ্লিট। আমি পালং শাক চচ্চড়িটা করে নেব। তার জন্য প্রথমে আমি জিরে দিয়ে নেব। প্রথমে আমি আলু দিয়ে নিচ্ছি। প্রথমে লবণ দিয়ে নিলাম, হলুদ দিয়ে নেব, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পালং শাক দিয়ে নেব। আমার একটা পিসি এসছে আজকে। এবার আমি চিংড়ি ভাজাটা দিয়ে দেব। বন্ধুরা, এই রান্নাটা হয়ে গেছে। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছ রান্না করব। বন্ধুরা, আজকে আমার পিসি এসছে। পিসিকে মুড়ি আর চা দিয়েছি। পিসি মুড়ি আর চা খাচ্ছে আর আমি রান্না করছি। আর এদিকে আছে, এটা আমার বাবা। বাবার একটু মুখটা দেখিয়ে দাও। দিয়ে দিলাম। আমি এটা ঢেলে দেবো। বন্ধুরা, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ঝাল হলুদ বাটনাটাকে দিয়ে দিই। আদা বাটা আর জিরে বাটা দিয়ে নিচ্ছি। প্রথমে লবণ দিয়ে নিচ্ছি। এবারে হলুদ দিয়ে দেবো। আমি এবার একটু জল দিয়ে নেব। জল দিয়ে নেব। আমি জল দিয়ে নেব। লোক এখন ছাড় কলে কোথায় ঘর করে ভালোভাবে আমি এবার খুলে দেখে নেবো তরকারিটা কত হলো। কালকে সকালবেলা এবার ঘুরে আসি আর বৌদি কাজে গেছে, তা বলে তুই তো আমার ও পাড়ায় গেলি তো আর আসবি ওদের বাড়ি ওর নাম ও কিনেছো তাড়াতাড়ি নিয়ে যাও। আবার ফাঁকা দিয়ে দিচ্ছে। ভালো হয়েছে, আমি বলি বাবা ভালো হয়েছে, ঝিয়া ব্যবসা সেই এখন যাচ্ছি। তরকারি হয়ে গিয়েছে। এবার আমি জিরে বাটা দিয়ে দেবো। নামিয়ে নেব। বন্ধুরা, আমার মাছের রান্না হয়ে গেছে। হালকা পাতলা ভাবে করেছি। এটা খেলে আপনার পেটে গন্ডগোল হবে না। মাংস করার জন্য আমার কড়া রেডি। তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমি এবার গোটা জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি,
ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আদা রসুনের পেস্ট করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। একটু কষা কষা হবে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষিয়ে নেব। সেটা দিয়ে দিচ্ছি। একটু কষার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে আমি খুলে দেখে নেবো কতটা হলো। যেটুকু যেটুকু মশলা আছে, ধনেপাতা আছে, সেগুলোও ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আমি একটু মশলা করা জলটা একটু দিয়ে নেব। এই জলে আমার কষানো হয়ে যাবে। আমি একটু ঢাকা দিয়ে নেব। বন্ধুরা, খুলে দেখে নেব হয়ে এসছে। খুব সুন্দর বেরিয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আমি এবার জিরা গুঁড়ো দিয়ে দেবো। রেডি, আমার রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।